প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে পহেলা আগস্ট। এই আগস্ট মাস বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা কলঙ্কময়ী মাস। এই আগস্ট মাসেই 15ই আগস্টে আমাদের বাঙালি জাতির মুক্তির দাতা, আমাদের বাঙালি জাতির অভিশাপ থেকে মুক্তি পাওয়ার যে মহানায়ক, সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে ওনার সপরিবারকে এই আগস্ট মাসের 15ই আগস্ট ওনার ধানমন্ডি বাসায় কিছু বিপদগামী সেনাবাহিনী তার সপরিবারে হত্যা করেছে। তাই আমরা এই আগস্ট মাসকে এই বাঙালি জাতির কলঙ্কময়ী মাস, এই শোকের মাস আগস্ট মাস, সেই আগস্ট মাস এসেছে। আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, এই আগস্ট মাসের 15ই আগস্ট জাতীয় শোক দিবস সরকারিভাবে এটা পালন করা হোক। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই 32 নম্বর আছে, সেই 32 নম্বরে যাতে কোনো উচ্ছৃঙ্খল বাহিনী যেতে না পারে। যদি আওয়ামী লীগের কোনো সমর্থক থাকে, যদি আওয়ামী লীগের কোনো তৃণমূল পর্যায়ে কোনো নেতা থাকে, তাহলে ওনারা সেই 32 নম্বর ভাঙা বাড়িতেই যাবে, সেখানেই গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করবে। কিন্তু এই সরকারকে বলবো, এই সরকার যাতে ওনার কোনো পেটুয়া বাহিনী দিয়ে সেটা বাধাগ্রস্ত না করে। আমার যদি মন চায় আমি সেই 32 নম্বরে যাব, বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করব, কিন্তু আমাদের যাতে বাধা প্রদান না করা হয়, এটা এই সরকারের কাছে আবেদন থাকবে। কারণ এই সরকারের যে আছেন তারেক রহমান, সেই তারেক রহমানের বাবা একজন প্রেসিডেন্ট ছিলেন, ওনারও শোক দিবস পালিত হয়, ওনারও একটা মৃত্যুর দিন আছে। এটা মাথায় রেখে এই আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী যাতে কোনো কর্মেই যাতে এই সরকার বাধা না দেয়, অন্য যারা আছে ওনারাও যাতে এটাকে বাধা না দেয়, এই সরকার যাতে সেদিকে খেয়াল রাখে, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আমরা জাতীয় শোক দিবস হিসাবে পালন করব আজকে পহেলা আগস্ট। এটা সবার জন্যই একটা বার্তা। এই আগস্ট মাস আওয়ামী লীগের বহু দুর্ঘটনা আছে। 2004 সালে 21শে আগস্ট, সেটাও আগস্ট মাস হয়েছে। বর্তমান 2 বছর আগে 2024 সালে যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেটাও আগস্ট মাসেই হয়েছে। সেই আগস্ট আওয়ামী লীগের জন্য একটা কলঙ্কময়ী মাস। সেই আগস্ট মাস আমাদের জাতীয় শোক দিবস, আমাদের জাতীয় পর্যায়ে এটা আলোচনা করা হবে। আমরা 15ই আগস্টে সবাই 32মুখী হব ইনশাল্লাহ। সবাই আপনারা দলে দলে যোগ দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।